পানু দুষ্ট বাগো বাগিস না, পুলিশ আহে না, পুলিশের দাদা আইছে। পুলিশের দাদা এলু? হ্যাঁ আবার কোন পোশাক পরে? লও সাহস করে দেখা লই। তুই বাপ দাদা কেউরি তো দেখি না। আসসালামু আলাইকুম। আকাশ বাতাস আমাকে ডর দেখাও, আবার নিজেই ডরে প্যাকেটের মধ্যে হান্দাই রয়েছ। কথাবার্তা হুস করে কইস। আচ্ছা, ডরে হান্দাই নাই। ৭১ সনে বাঙালিরা কেমনে পাকিস্তান থেকে আফগানিস্তান গেছে এই টেস্ট লইলাম। ও মাল কার্গোর মধ্যে উঠছে? হ্যাঁ উঠছে। টিকিট দিয়ে দে। আচ্ছা ঠিক আছে। আহো আহো রাজা মিয়া। ওই হিরো পান্নু হাঁচাই তো শুনছি রে। অবস্থা কামটাও হাসাই করছো। আমি জানি তুমি ফুল সাকসেস হয়ে আসছো। 10 কোটি টাকার মাল ঠিকানায় পৌঁছায় গেছে। তা গেছে মাগার তুমি সিংহাসনে বইসা ঠ্যাংলা রাইতেছ কে? গদি বালিশ কই যেইখানে বইসা হিসাব বরাবরি করতাম। এখন আমার আর বরাবরি করার মতো কেউ নাই। এই পান্নু কি বুঝলি? পরে দেখা কি মনে হইতাছে? মন হইতাছে বাঁশের ডোরার উপর কাউঠা ডোরা বয়ে গেছে। চিৎকার পারবি না, রাজার সামনে রাজাগিরি দেখাবি না। এখন যা পাওনা দানা হয়েছে দিয়া দে। লোকে ফকির মিসকিনের সামনেও সিকি আদলিটা ফেইকা দেয় না। তুই রাজার সামনে টেকা ফেইকা মারলি। তুই নামেই রাজা, আসল রাজা আমি। অহন আমার সামনে থেকে সত্যের মাথা নোয়াইয়া টাকা লই তুইব। কাউঠা মাঝি রে, তুই ভুলে গেলি তোর 14 গোষ্ঠী গুদারাঘাটের মাঝি ছিল। তুই লোক গি মাইরা নাও বাইছ। একদিন এক স্মাগলার তোর নাও হাইজেক করছিল। আমি তোরে বাঁচাই চালাম। স্মাগলার হালারে পানিতে ফালায় দিয়া পুরা মাল তোর আমি দিয়ে দিছিলাম। এই লাইনে আমি তোর বাপ মাগার বেজাত পোলার আন্ডারে বাপের তো কাম করা মানায় না। কাম না করলে না করবা, টাকা হইলে তোমার মতো বহু রাজা কিনতে পাওয়া যায়। ওই যে যেমন অগরে কিনছি। অহন কথা না বাড়াইয়া টাকাটা তোলো, আমি দেখি। কি দেখবি? আমার দেখবি? টাকা দেখবি না নিজেরে দেখবি? কুদ্দুস মাল্লা বয়াতি লাল্লু ঘুরে না হরে। এই কাউঠা মাঝি কি কইছিলি তুই? টাকা হইলে রাজা কিনা যায়। অগ কিনছ, অগ তুই কিনস না, অগ আমি কিনছি ভালোবাসা দিয়া। এখন কুত্তার মতো লেজটা লাড়তে লাড়তে এই চল। ওই পান্নু ক দেখি এখন কেমন লাগতাছে? লাগতাছে রাজ সিংহাসনে রাজা বইছি। হায় হায়, যা ভাবছি তাই। আমারে পরীক্ষা করণের লাইগা মা মাইয়া দুইজনেই দুধলে বসে আছো। এই মুখ পেঁচার মতন করস কে? মাল মোল হারাম শুয়ার খাই নাই তো। দে ডক ডক করে 1 গ্লাস দুধ মাইরা দে। কে দুধ তোমার জন্য না। ও ভাবতাছস মিছা কইতাছি? মাল খায়া দুধ খাইলে কলজা ফাইটা মইরা যামু। তুমি মরবা কেন? আজ তো মা মাইয়া আমরা বিষ খেয়া মরুন। এই দুধে বিষ মিশানো আছে। ওই আজ এরা নকরামি করবি না। আব্বু তুমি পটা কথা বলো কেন? আমার ক্লাসে সব মেয়েরা বলে তোর আব্বু পিচ্ছির কথা বলে। তোর মায় কি কয় হনস না? এত মরণের শখ কেন? কি অভাবে রাখছি তোকে? অভাবে রাখবা কেন? রোজ রোজ হারাম রোজগারের মেলা টাকা এনে দিতেছ। তুমি তুমি আমার মৃত্যু পথে যাচ্ছ না, আরে কথা দিছিলা তুমি আর হারামের পথে রোজগার করবা না। সমস্ত দেশ ধরা
লোকজন বিষ খায় মারতেছ। আমরা বিষ খায় মূল্য করতে কি? কার্টুন পা এই, শান্তি রে, এইটা তুই কি করতে রয়েছি রে বউ? আব্বু, তুমি আম্মুকেও ভালোবাসো না, আমাকেও ভালোবাসো না। বাসি রে মা, বাসি। তুমি আজ যত ভালোবাসা আছে তার চেয়ে তো তোকে বেশি ভালোবাসি। ছেড়ে দিলাম, আজ থেকে আমি সব ছেড়ে দিলাম। তুমি হাসা কইতেছ? কসম আল্লাহ, জীবন আর আমি ওই পথে যাব না। হ্যালো, আল্লাহ যাও 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 যাও। আজ থেকে চুরি ডাকাতি বন্ধ। টাকা দিলাম, গিয়া ব্যবসা করগা। আসসালামু আলাইকুম। এই চল। আমি দলু মির্জা, একজন হিংস্র মানব। দানব দানব দানব, আমি দানব, আমি জম, আমি আজরাইল। প্রশ্ন উঠতে পারে আমি কার জন্য আজরাইল, কাদের জন্য দানব? মানবের উপরে যারা অত্যাচার করে, শোষণ জুলুম করে, আমি তাদের জন্য দানব। যতদিন এই সমাজে অন্যায় অত্যাচার আছে, অত্যাচারী আছে, ওই অত্যাচারীদের খতম করার জন্য এই দানব আছে। বলুন, আপনারা আছেন আমার সঙ্গে? তুলু মির্জা এগিয়ে চলো, তুলু মির্জা এগিয়ে চলো, তুলু মির্জা এগিয়ে চলো। স্যার, স্যার গো স্যার, আমাকে বাঁচান, আমার মেয়ের ইজ্জত বাঁচান। কে তোমার মেয়ের ইজ্জত নষ্ট করছে? বলো কে সে? নারীর ইজ্জতে যে হাত দেয়, তুলু মির্জা তার জন্য আজরাইল হয়ে যায়। বলো কে সে নরপিশাচ? আমি নিজ হাতে তাকে মার্ডার করব। আপনার ছোট ভাই ফুলু মির্জা। বন্ধুগণ, আপনারা জানেন জনগণের পাশে যারা থাকে তাদের ঘাটে ঘাটে বিপদ। আমার ভাই ফুলু মির্জা এই মুহূর্তে পল্টন ময়দানে যুব সমাবেশে ভাষণ দিচ্ছে। নারীর ইজ্জত লুটার সময় তার কোথায়? এই লোক নিঃসন্দেহে বিরোধী পক্ষের লেলিয়ে দেয়া কুত্তা, যে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে চায়, আমার ইমেজ ডাউন করতে চায়। আপনারা বলুন, এই শাস্তি কে? বা নেতা বা, ভালো বিচার করতেছে। যে খাইছে হ্যারে কয় খা, যে খায় নাই তার লেগে রান্ধনের ব্যবস্থা করতেছে। এই, তুমি কে, কি ছিলে ভুলে গেছো? ভুলি নাই, আপনিও বুঝলেন না। আমার ইতিহাস ভূগোল মনে করেন না, কাপড় নষ্ট হইব। রমজান, মুর্শিদ, এই নেতা, হিয়ালের মতন ডাক দেন না। বান্দর বুড়া হইল গাছে ওঠা ভোলে না। এই, আজ ওর বাপের নাম ভুলিয়ে দে। কি বলেছিলি তুই? আমি হিজড়া, আইন হিজড়া? আমার মতো অফিসারকে তুই খুচরা পয়সার মতো পকেটে রাখিস? হ্যাঁ বলেছি এবং বলবো। তোর যা করার আছে অফিসার 5 মিনিটের মধ্যে কর। আমার ভাই দুলু মির্জার কানে খবর পৌঁছে যাবে। তোকে অচল পয়সা বানাতে আমার 1 মিনিট লাগবে, তোকে হিজড়া বানাতে আমার 2 মিনিট লাগবে। এবং বানাবো যাতে মেয়ে মানুষ দেখে তুই নিজেই ঘুমটা দিস। অত্যাচার পুলিশের অত্যাচার, পুলিশের হয়রানি, পুলিশের হয়রানি, পুলিশের অত্যাচার। চুপ করুন।
একটিও বাজে স্লোগান নয়, আইন তুলে একটিও বাজে কথা নয়। এমন কি অঘটন ঘটেছে যে বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপারের দপ্তরে আপনারা এসেছেন? এসপি সাহেব আইনের পোশাক পরেছেন বলে আইনকে পকেটে পুরে রাখবেন, ইচ্ছে মতো বের করবেন আর প্রয়োগ করবেন, তা হতে পারে না। আমি জননেতা দুলু মির্জা তা মেনে নিতে পারি না। আমার বিপ্লবী জনগণও তা মানতে পারে না। থামুন মির্জা সাহেব, আইন কোনো ভাঁজ করা কাগজ নয় যা ইচ্ছে করলেই কেউ পকেটে পুরে রাখতে পারে। কোথায় কোন আইনের অপব্যবহার হয়েছে আমাকে বলুন, আমি তার ব্যবস্থা করব। বলুন। আপনার অফিসার বিপ্লব আমার নিরপরাধ ভাই যুবনেতা ফুলু মির্জাকে মিথ্যে অভিযোগে গ্রেফতার করে থানায় নিয়ে অমানসিক নির্যাতন করছে। এই কি গণতান্ত্রিক দেশের পুলিশ? করেন কি উনি একজন সম্মানীয় যুবক। সাব ইন্সপেক্টর, ও তোমার এই পোশাককে হিজড়া বলেছে। হিজড়া? বল তুই কে? ফুলু মির্জা। বল। বল তুই কি? আমি অতুল পয়সা। এখন আমি তোকে হিজড়া বানাবো। স্যার, ওকে মারছো কেন? অপরাধীকে ধরে এনে এভাবেই তো আপ্যায়ন করা হয়, নাকি হুইস্কি টুইস্কি দেওয়া উচিত? সরি স্যার। ওকে কেন ধরে এনেছো? ও একটা মেয়ের সর্বনাশ করছে। সর্বনাশ কি হয়েছে? আমি না গেলেই হতো। ছেড়ে দাও ওকে। স্যার, ছেড়ে দেব? পুলিশের নির্যাতন বন্ধ করো, বন্ধ করো। ফুলু মির্জার কিছু হলে পুলিশকে ছাড়ব না। ফুলু মির্জার কিছু হলে পুলিশকে ছাড়ব না। কিছু শুনতে পাচ্ছ? পাচ্ছি স্যার। আজকাল চোর ধরা পড়লে তার সপক্ষে মিছিল হয়, স্লোগান হয়। কেছা চোরের চরিত্র ফুলের মতো পবিত্র, কেছা চোরের চরিত্র ফুলের মতো পবিত্র। It's an order. Leave him. Yes, sir. এই, ওনাকে নিয়ে যান। ভাইয়া। ছোট না না না, দুঃখ প্রকাশ নয়। জেল জুলুম নির্যাতন সহ্য করা হলো রাজনীতির সিঁড়ি পথ। আরে ভাই, মুক্ত নেতাকে লাল গোলাপের শুভেচ্ছা দিতে হয়, হলুদ সাদা এইসব ফুল কেন? মিছিল করতে করতে চলে যান। তো সে হয়নি। আচ্ছা, তাহলে কি আমার প্রমাণের আশায় সেখানে বসে থাকা উচিত ছিল? কখন মেয়েটি ধর্ষিতা হয়? বিপ্লব, চাকরিতে তুই নতুন, কিন্তু আমার 15 বছরের অভিজ্ঞতায় আমি অনেক দেখেছি। দেখেছ এবং শুধু দেখেই যাচ্ছ। তার চেয়ে অনেক বেশি দেখেছেন আমাদের বাবা অবসরপ্রাপ্ত আইজিপি সামাদ সাহেব। একবার চিন্তা করে দেখো ভাইয়া, ওই মেয়েটি যদি তোমার আমার বোন হতো, কি করতে তুমি? নেতার ভাই নেতা বলে তাকে ছেড়ে দিতে? ছেড়ে দিতেই হতো, কারণ প্রমাণ ছাড়া আইন কিছুই করতে পারে না। কিন্তু আইনের মানুষ পারে, পারে ওই জানোয়ারগুলোকে এনকাউন্টারে মেরে ফেলতে। নো নো মাই সান, পুলিশ হয়েছে বলে তোমার 7 খুন মাপ নয়। ভুলে যাও না, তোমার সার্ভিস একটা লিমিটেশন আছে। ইট ইজ নট এ লাইসেন্স টু কিল এনিবডি। বোঝাও বোঝাও বাবা, তোমার এই ইয়াং পুলিশ অফিসার ছেলেকে বোঝাও। আমাকে বোঝাতে হবে না, বুঝতে হবে তোমাকে, বুঝতে হবে আজকের ক্রাইমকে। অর্ডার অর্ডার অর্ডার। কি নিয়ে দিচ্ছেন আমাকে বলো, আমি মিটিয়ে দিচ্ছি। আরে আমার জজ সাহেবা। আপু Come on, honey. যাচ্ছি মনি। A sweet darling. Joy. দিদা। চল, গোসল করে খাবে। চলো। আমি দানব দানব দানব, আমি শয়তান, আমি হিংস্র মানব, কিন্তু রাজনীতি আমাকে শান্ত করেছে। শান্ত শান্ত শান্ত। তুমি শান্ত হলে চলবে কেন ভাইয়া? ওই ইন্সপেক্টর বিপ্লবের কি হবে? ও
ওকে তো আমি খুন করে ফেলবো। আরে না রে ছোট না, খুন খারাপই তো আছেই, কিন্তু পুলিশ খুন বলতার চাকে ঘা দিতে নেই, তাহলে হুল খেয়ে মরবি। নেতা, তার আগে রাজার ব্যবস্থা করেন। হারামিটা অহন পুরা 3 থানা ধরা জনপ্রিয় নেতা। হাতি ঘোড়া গেল তল, চামচিকা বলে কত জল। হাইছেন না নেতা? রাজা হারামি পাপের কামাই কোটি কোটি টাকা গরিব মানুষকে বিলায়া দিছে, ঘর বাড়ি বানায়া দিছে, ব্যবসা বাণিজ্য খুলে দিছে। রাস্তা দিয়ে যাইবার কালে সবাই রাজার নামে জিন্দাবাদ দেয়। জিন্দাবাদ জিন্দাবাদ, ওই জিন্দাবাদ সব মুর্দাবাদে বদলে যাবে। কেমন করে ভাইয়া? ট্রেনিং নে ট্রেনিং। রাজনীতিতে কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না, জায়গা করে নিতে হয়। রাজাকে যারা জিন্দাবাদ দেয় তাদের 10 জনকে ডাবল টাকা দিয়ে কিনে নেয়। তাহলে রাজাকে কিনে নি? জঙ্গলি সার পোষ মানে না, যা বলছি তাই কর। ও পানু মিয়া, খালু না তো ঝাল দিছো কেন? ওই হিরু, একটা পেঁয়াজে কামড় দে, ঝাল যাইবো গা। বাবা গো, 2টা টাকা দাও না, ভাত খামু। কয় কি ভাত আলার কাছে আইছে, ভাত খাওয়ানোর টাকা চাইতে? এই পান্নু, চাচিরে বহায় দে, মাছ গোস দিয়া পেট ভরে ভাত খাওয়ায় দে। জান চাচি। ওস্তাদ চপে, আমি কি তোকে পকেট মাইরে গেছি? আমার ওস্তাদ কর, দোষদার কইতে পারস না? আচ্ছা হইল মাগা, এইরকম ডর্জন ডর্জন ফকির মিসকিন মাগনা খাওয়াইলে তো হোটেল চাঙ্গারি তো উঠবো। আরে মদনা, ফকির মিসকিন গো খাওয়ায়া লোকে উল্টা টাকা দেয়। টাকা লয় হুঞ্চ, ফকির চাচিরে 10টা টাকা দিয়ে দে, আমি বাসায় গেলাম। আয় আয়। আরে মাইয়াটা এমন করে পেঁচার মতন মুখ করে বয়ে রয়েছে, খাওন দাওন নাই। এই শান্তি, কই বয়ে সাজগুজ করতাস? আবার বাজে বাজে কথা বলে, তোমাকে কিছু শেখাতে পারলাম না। হিকছি রে মাই, হিকছি। তুই চেম্মা হিকছি, এটা কোনো শিক্ষা হলো? হ, এইটা কোনো শিক্ষা না, তয় ট্রাই করতাস। ট্রাই না, ট্রাই ট্রাই। হ, আমি তো ট্রাই কইলাম। আমার ম্যাঙ্গো জুস এনেছো? হায় হায়, বুইলা গেছি মা। যাও, তোমার সাথে কথা বলবো না। আরে বুইলা গেছি তো মা। তোর বাপের সবার কথা মনে থাকে, কার কি হইল, কোন মহল্লায় কার কি দরকার, কেডা না খাইয়া রইছে, কবে কারে কোন কথা দিছে, সব মনে থাকে। মনে থাকে না শুধু তোর আর আমার কথা। দেখলি, তোর মায়ও আমার মতন ভাষা কয়। মা বলে বলুক, কিন্তু তুমি? হ্যাঁ। আব্বু, তুমি কত ভালো। ওস্তাদ ওস্তাদ, সর্বনাশ কি হয়েছে। হয়েছে? কুত্তায় তারা করছে? আমার করে তারা করে নাই, দুলু মির্জার কুত্তা দল কাসেম চাচাকে মহল্লায় জ্বালাপোড়া করতেছে। লজাই ওই গন্ডগোলের মধ্যে যাইবা? না গেলে নিরীহ মানুষের ক্ষতি করে বউ। যদি তোমার কিছু হয়? আমার কিছু হইব না রে বউ, আমার লগে আল্লাহ আছে। ভাত খাবে না? তুমি মায়ের লগে খাইলো মা, আমি আইসা খামো। না না, আমি তোমাকে ছাড়া খাবো না, খাবো না, 100 বার খাবো না। ঠিক আছে, আমি জামু আর আমু। এই চল। দেখেন রাজা মিয়াকে নির্মম ভাবে কাসেম চাচারে খুন করছে। ওই যে এই মাইয়াটারে পাওনের লেগা। না না, সব মিথ্যে কথা। অ্যারেস্ট হিম। মান্নান, মুখছে, আমি তগলেগে কি না করছি, আর তোরাই মিথ্যা সাক্ষী দিতাস। সাক্ষী হবে কোর্টে। ইন্সপেক্টর স্যার, লাস্ট পোস্টমর্টমে পাঠান। ওকে স্যার। এসপি সাহেব, বিশ্বাস করেন আমি খুন করি না। সত্যের সামনে ফুলু মির্জা কাসেম চাচারে গুলি করছে। ইন্সপেক্টর, ওকে নিয়ে চলুন। কই নিয়ে যাবেন? পুলিশে সাইডে দিয়া ভালো মানুষ চলে যাবেন। ওস্তাদারে লই তইলে আমাগো লাশের উপর লই তইব। এই বস্তিবাসী, তোমরা কথা কম না কেন? কথা কম না কেন? আরে খুনির পক্ষে আর কি কথা কমু স্যার? এরা দুজন রাজার ডাইনাতে বাহাত। ইন্সপেক্টর স্যার, ওদের দুজনকে গ্রেফতার করেন। এই চলো চলো। সাব ইন্সপেক্টর বললো স্যার, পিস্তলটা টেস্টে পাঠাও। জি স্যার। ওসি সাহেব, এসপি সাহেব, বিশ্বাস করুন আমি খুন করি না, খুন করছে ফুলু মির্জা। ফুলুর ফালায় যাওয়ার পিস্তলটা আমি হাতে নিয়ে চালাম। কেন? ফুলুর খুন নিজের কাঁধে নেবার জন্য, নাকি আরো 2-4টা লাশ ফেলার জন্য? তোমার পুরনো রেকর্ড তো আমি জানি রাজা। স্যার, খারাপ আছে মাগার, আমি কোনো মানুষ খুন করি নাই, আমি খুনি না স্যার।
আমগো ছেড়ে দেন স্যার। ছাড়া না ছাড়ার মালিক আদালত। ইন্সপেক্টর স্যার, ওদের এক্ষুনি কোর্টে চালান করে দিন। ওকে স্যার। না এসপি সাহেব, না, কোর্টে পাঠায়েন না। কোর্ট আমগো জেলে পাঠাইবো। জেল আমগো ক্রিমিনালের সিল মেরে দেব। জেল খেটে কেউ ভালো হয় না স্যার, পাকা সন্ত্রাসী হয়ে বাইর হয়। তুমি আর কত পাকবে? পাকার শেষ হলো পচে যাওয়া। স্যার দয়া করেন স্যার, আমার অবুজ মাইয়াটা আমার লেগে না খায় বৈশা রয়েছে। আমি জেলে গেছি শুনলে ও মরে যাবো স্যার। তোমার মতো ক্রিমিনালের চোখের পানি তোমার কথার মতোই নকল। তোমার মেয়ে মরলে মরবে, তাতে পুলিশের কিছুই করার নেই। এসপি, ইউ শাট আপ, স্টপ শাউটিং, নইলে রিমাইন্ডে এনে চিৎকার করাবো। হ্যাঁ হ্যাঁ, এইটাই পারে। ভালো মানুষকে খারাপ বানাইতে পারেন, খারাপ রে ভালো বানাইতে পারেন না। এইটা আপনাকে ইতিহাসে না। স্টপ ইট নাও। ইন্সপেক্টর স্যার, ওদের চালান করে দিন। ওকে স্যার। স্যার, আপনি ডাইরেক্ট স্পটে গেলেন, অফিসারদের প্রতি কি আপনার ভরসা নেই স্যার? অবশ্যই আছে, কিন্তু একজন এসপি ফাইল চাপা পড়ে থাকবে কেন? দরকার হলে তাকেও স্পটে যেতে হবে। ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। আব্বু, আব্বু তোমাকে পুলিশ ধরেছে কেন? এই কথা পুলিশে জানে রে মা। ওগো, এই তুমি কি করলা? আমি কোনো পাপ করি নাই রে বউ। আব্বু, তুমি আমার সাথে ভাত খাবে না? সরি খুকি, তোমার আব্বু ভাত খাবে, কিন্তু তোমার সাথে খাবে না, আসামিদের সাথে খাবে। না, আব্বু আমার সাথে খাবে। আব্বু আমার সাথে খাবে। আব্বু আমার সাথে খাবে। আব্বু আমার সাথে ওদের খাবে। চালান করে দাও। আব্বু আমার সাথে খাবে। আব্বু আমার সাথে খাবে। আব্বু আমার সাথে খাবে। আমি আব্বুর সাথে খাবো। 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 হ্যালো, জুই মামনি, আমার সঙ্গে ভাত খাবে? আসছি মা। হ্যাঁ হ্যাঁ, বাপ বেটি একসঙ্গেই খাবো। আব্বু, আব্বু, পুলিশ, পুলিশ, তোমরা আমার আব্বুকে কোথায় নিয়ে যাচ্ছে? আমার আব্বুকে কোথায় নিয়ে যাচ্ছে? আমার আব্বুকে কোথায় নিয়ে যাচ্ছে? Wow, what an action! The doctor came after the patient had died. Chor out, police in. পুলিশের চিরায়ত চরিত্রের বহিঃপ্রকাশ। হোয়াট ডু ইউ মিন? কে, কারা আপনারা? দেখে তো মনে হচ্ছে আপনারা সব মেয়ে মানুষ, তা পুরুষ সেজেছেন কেন? বীর পুরুষরা যখন মহিলার সাথে আচরণের মুখ লুকায়, তখন মেয়েদের এই পুরুষ শাসিত সমাজে পুরুষ আসতে হয়, আর দেখিয়ে দিতে হয় কেমন করে অপরাধ দমন করতে হয়। বেশিরভাগের দরকার নেই ইন্সপেক্টর, আমরা পুরুষের পোশাকে মেয়েরা এই ক্যাম্পাসেরই ছাত্রী। বাহ, চমৎকার। কিন্তু এই বীর পুরুষ সাজার কারণ কি? কারণ আমরা ক্যাম্পাসটাকে সন্ত্রাস মুক্ত, স্বচ্ছ, পবিত্র রাখতে চাই। আজকে কি দিবস জানেন প্রফেসর? ইয়েস, ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। এর অর্থ কি দাঁড়ায়? মানুষ বিশ্বকে ভালোবাসবে, মানুষ মানুষকে ভালোবাসবে, মানুষ প্রকৃতিকে ভালোবাসবে, বন্ধু বন্ধুকে ভালোবাসবে। কিন্তু এরা বিশ্ব ভালোবাসার দিবসে ভালোবাসার মতো পবিত্র শব্দকে করছে অপবিত্র, করছে অপমান। কেউ ভালোবাসছে মাদকাসক্তকে, কেউ ভালোবাসছে একে অপরের শরীরকে, ভালোবাসছে সন্ত্রাসকে, কলঙ্কিত করছে ক্যাম্পাসকে। বাহ, ওয়েল সেড, খুব ভালো বলেছেন। কিন্তু আপনারাও যে ওদের দলভুক্ত নন, তার কি প্রমাণ আছে? প্রমাণ আমাদের সাহস, প্রমাণ আমাদের পালিয়ে না যাওয়া। এতেই প্রমাণ হয় কি? পবিত্রতাটাকে পবিত্র চোখে দেখতে হয়, বিশ্বাস করতে হয়। বিশ্বাস না হলে বেঁধে নিয়ে যান। সবাইকে সব শিকলে বাধা যায় না মিস। রিয়া চৌধুরী। আমি বিপ্লব, এবং বিপ্লবী চেতনার মানুষ। ভালোবাসা দিবসে ঘৃণার জন্ম দেওয়ার ইচ্ছে আমার নেই। বাই দ্য ওয়ে, রোগী মরিবার পর ডাক্তার আসিল, চোর পালাইবার পর পুলিশ আসিল, এর যাতে পুনরাবৃত্তি না হয় সেই জন্য সবাইকে সজাগ থাকতে হবে। দরকার হলে আমাকে খবর দেবেন। আই মুভ। মাই সুইট ডার্লিং। আগে বলো, চাঁদের বুড়ির গল্পটাকে জানো? জানি। তাহলে বলো। ঠিক আছে, এসো। চাঁদের বুড়ির গল্প। একটা চাঁদ ছিল, না না ছিল না, আছে।
সেই চাঁদে একটা বুড়ি গিয়ে পুরে ঘর বানালো। বুড়িকে চাঁদে গেল কেমন করে? কেমন করে আবার? গাড়িতে করে? না না, না না, রকেটে করে গেল। বুড়ি রকেটে করে চাঁদে গেল? হুম। চাচু, তুমি বানিয়ে বানিয়ে গল্প বলছো। এই ধরা পড়েছি রে। ইয়ে, মামনি ভুল হয়ে গেছে, বুড়িকে পরীরা চাঁদে নিয়ে গেছে। ও তাই বলো, তারপর? সেরেছে। তারপর তারপর তো আমি নিজেই জানি না। তারপর একটু পানি খেয়ে নেই। রিয়া, ও মাই গড, রিয়া, 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 ও মাই গড, শরীর তো ঠান্ডা হয়ে গেছে, উত্তাপ দিতে হবে। বাঁচাও, বাঁচাও, রিয়া, 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 আমি বিপ্লব। বাঁচাও, বাঁচাও, রিয়া, ওরা আমাকে মেরে ফেলবে। রিয়া, ভয় নেই রিয়া, বিপ্লবের বুক থেকে কেউ তোমাকে কেড়ে নিতে পারবে না। এই মেয়ে, লজ্জা পাচ্ছ যে? প্রেমে পড়লে নাকি? কি আর করা, আমিও পড়েছি। রিয়া, তুমি এখানেই থাকো 5 মিনিট, আমি একটা কাজ সেরে আসছি। এই শোনো, আসবার সময় আমার জন্য এক প্যাকেট সিগারেট নিয়ে এসো। সরি বাবা, সরি। এক প্যাকেট ক্যান্ডি অথবা চকবার। ওকে ওকে, এখানেই থেকো। আপা, তোমরা আপা কিছু বাড়তি পেমেন্ট দেন। কেন? আপনার হিরো আমাকে অনেক মার দিছে, মেলা খরচ গেছে। তোমাদের জন্য যে আমাকে পানিতে পড়তে হলো, যদি মরে যেতাম। কোন কি আপা, আপনি ক্যাম্পাসে সাঁতারে চ্যাম্পিয়ন মাইয়া, কাগজে ছবি দেখছি না? অবশ্য পানিতে পড়ে কাজটা তাড়াতাড়ি হয়েছে। ঠিক আছে ঠিক আছে, যা দেবার পরে দেব। এখন তোমরা যাও, বিপ্লব শুনে দিলে অসুবিধা আছে। কিন্তু বিপ্লব সব শুনে ফেলেছে। বিপ্লব, আমি রিয়া, ভালোবাসা পাওয়ার জন্য এমন মিথ্যের আশ্রয় নিলে? আমার তো মনে হয় ভ্যালেন্টাইন্স ডেতে ভার্সিটির সেই ঘটনাও তোমার সাজানো নাটক ছিল। না বিপ্লব, তোমার প্রতিবাদী কণ্ঠে আমি মুগ্ধ হয়েছিলাম, কিন্তু ভুল। তোমাকে আমার ভালো লেগেছিল, কিন্তু ভুল। আমার ভেতরে ভালোবাসা জেগেছিল, সব ভুল ভুল ভুল। আজ তোমার ভালোবাসাও আমার কাছে মিথ্যে মনে হচ্ছে। না বিপ্লব না, বিশ্বাস করো আমাকে, আমি যা কিছু করেছি তোমাকে পাওয়ার জন্য করেছি। সময় নষ্ট করেছো রিয়া। আজ এই মুহূর্তে তোমার জন্য আমার করুণাও হচ্ছে না, ঘৃণা হচ্ছে। বিপ্লব, বিপ্লব প্লিজ আমার কথা শোনো। কি রে রিয়া, এখানে হা করে দাঁড়িয়ে আছিস কেন? আমার ভালোবাসার সাজানো বাগান তছনছ হয়ে গেছে, ধরা পড়ে গেছে আমি বিপ্লব। তাতে কি, বিপ্লবও ধরা পড়েছে তোর কাছে? হৃদয় দিয়ে হৃদয় নিয়া। কষ্ট হবে রে, কষ্ট হবে। কষ্ট ছাড়া কেষ্ট মেলে না, ভাবিস নে। যেভাবে প্রেম হয়েছে, যেভাবে ফাটল ধরেছে, ঠিক সেভাবে জোড়া লাগবে। ইয়েস, আমরা ব্যবস্থা করে দেব। প্রয়োজনে প্রেমিকা নির্যাতনের মামলা ঠুকে দেব। আমি দানব, 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 আমি হিংস্র মানব। হিংস্র মানবের হিংস্র থাবায় রাজার জীবন থেকে 14 বছর নেই। নেতা, এই 14 বছরে আপনি 3 বার এমপি হইবেন, 1-8 মন্ত্রী। ভাইয়া, সম্ভাবনা কম। এলাকার 80% লোক ওই রাজার সমর্থক। ওই 80% লোককে ভিটে ছাড়া কর, শিকড় উপড়ে ফেল শালাদের। নতুন বসতি করা, ইংরেজি আইন চালাপ, ডিভাইড অ্যান্ড রুল। হিটলারের বিচার চালাপ, গ্যাস চেম্বারে মৃত্যু। শুধু এই এলাকা কেন, পুরো দেশটাকে গ্যাস চেম্বার বানাপ। সন্ত্রাসের গ্যাসে রাজা মহারাজা শেষ। এই, তুমি পেয়েছো কি? হ্যাঁ পেয়েছো কি? আমি রিয়া থেকে মিস রিয়া হয়ে গেলাম। আপনি মিস রিয়া নন, আপনি ম্যাডাম রিয়া। এবার দয়া করে আসুন। নিশ্চয়ই আসবো, বারবার আসবো, 1000 বার আসবো। ভালোবাসা কি ছেলে খেলা? ইচ্ছে হলে খেললাম, না খেলে ভেঙে ফেললাম। আপনার কাছে ভালোবাসা তার চেয়েও সস্তা, ছেলের হাতের মোয়া। আপনি করবে না, দেখছো না আমি তোমাকে তুমি বলছি। আপনি বলছেন, আমি শুনছি। একজন পুলিশ অফিসারের সাথে বেয়াদবি করে
মামলায় পড়বেন না, যান। যাচ্ছি, কিন্তু বলে যাচ্ছি, মামলায় আমি পড়বো না, মামলায় পড়বে তুমি। আমি আত্মহত্যা করব, মঞ্জুর। গাড়ির তলে ঝাঁপিয়ে পড়বো, মরবেন না, লেংড়ি হবেন। বিষ খেয়ে মরবো। হাসপাতালে গলা দিয়ে নল ঢুকিয়ে পাকস্থলী ওয়াশ করবে। মরবেন না, শুধু শুধু কষ্ট পাবেন। কষ্ট কি এখনই কম পাচ্ছি? আমি ফাঁসি দিয়ে মরবো, দুনিয়াকে জানিয়ে যাব রিয়া চৌধুরীর মৃত্যুর জন্য ইন্সপেক্টর বিপ্লব দায়ী। ওয়েল, কবে কোথায় কোন গাছে ফাঁসি দেবেন বলবেন, গিয়ে লাশ নিয়ে আসবো। তুমি আমার লাশ আনবে না, তুমি আমাকে লাশ হতে দেখবে। চলি। চলুন। তুমি যাবে আমার সাথে? জি না, আপনি যান। স্যার, স্যার, আমরা কোথায় যাব, কি খাবো? এই অবুঝ মেয়েটাকে নিয়ে আমি কেমন করে বাঁচবো স্যার? অপরাধ করার আগে সে কথা আপনার স্বামীর ভাবা উচিত ছিল। ওর বাবা খুন করেনি। সে কথা এখন বলে কোনো লাভ নেই। আমাদের হোটেলটা ভেঙে দিলেন কেন? ওটা সরকারি জায়গার উপর ছিল, মিউনিসিপাল কর্তৃপক্ষ উচ্ছেদ করেছে। মিউনিসিপ্যালিটি জায়গায় কত কুকুর বেড়ালো তো রাত কাটায়, আমরা মানুষেরা একটু জায়গাও পাবো না? আমার আব্বুকে কোথায় নিয়ে গেছে? তোমার মা কিছু বলেনি? এটা মানবাধিকার সংস্থার ঠিকানা, ওখানে যান। ওরা আপনার স্বামীর জন্য কিছু করলে করতেও পারে। চল। আমার তো শাস্তি হয়ে গেল, টুম্পার শান্তিরে কে দেখবো? কত বয়সের উপকার করলো তো, কেউ কোনো কামই লাগলো না। এই যে ভাই, একটু সরেন না দেখি, সরেন না ভাই। আম্মু, ওই যে আব্বু, 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 আব্বু। টুম্পা, টুম্পা রে, মা আমার, তোর আব্বু আসবে রে, তোর আব্বু আসবে। আম্মু, আমার জন্মদিনে আব্বু আসবে না? তুমি বাকে আজ তো মা মাইয়া আমরা বেশ খেয়ে মরো। কথাটা হাঁচা করে দিলব। টুম্পারে, টুম্পা, টুম্পারে, উঠ মা, আমি তোর লোকে ভাত খামো। আমার খিদা লাগছে রে মা, আমার খিদা লাগছে রে মা। ও শান্তি, ওঠ। মাইয়ার হুইয়া রয়েছ, ভাত দিবি না? আমার খিদা লাগছে। আমার মাইয়া না খায় শুয়ে রয়েছে, ওঠ ভাত দে। আমার মাইয়ার খিদা লাগছে। ওই টুম্পা ওঠ, ওঠ টুম্পা, ওঠ টুম্পা, টুম্পা, টুম্পা। কি হয়েছে? হাতটা সামনে পিস্তল ধরে রাধা হিরু পান্নু ভেঙে গেছে। গল্প শুনবে? তুমি কি আঙ্কেল? আমি আমি তোমার ব্ল্যাক আঙ্কেল, চাচ্চু। তুমি কি আমার সাথে গল্প করবে, খেলবে, বেড়াতে নিয়ে যাবে? হ্যাঁ, ও কি মজা, কি মজা। চলো। জুই, জুই মামনি, জুই,
জুই মামনি। কিরে জুই কোথায়? এইখানেই তো আসছিল। রুমে গিয়ে ঘুমাইছে মনে হয়। ঠিক আছে। আম্মা আম্মা কারামাতি আর কি আম্মা কোন দিকে গেলে? আম্মা গো আম্মা কোন দিক গেল? আরে গেল কই? আম্মা আম্মা রে কি হইলো চড়ুই পাখি? ফুরুত ফুরুত করে উড়তাছ কেন? চারিদিকে সাদা দেখতাছ? এই আরে বান্দরের খাঁচার মধ্যে বর। কি হইলো ময়না পাখি? অন সার্কেসের বালুকের মতো খাঁচার মধ্যে মোটর সাইকেল চালাও? বানরের খাঁচায় মানুষ থাকে? চাচু তুমি কি আমাকে মেরে ফেলবে? আরে না না, কয় কি, তুই মরলে তো একদিনই কিচ্ছা খতম। তোরে তো বাঁচায় রাখুন, মাগার তোর বাপের তিলে তিলে ক্ষয় করে মারো। ও চাচু কি ভাবছো? না ভাবতাছি তুই ঠিকই কইছস। ওই হিরু পান্নু আর বাইকেরা খাওন দে। ধুলোবালির মধ্যে বসে কেউ খায়? আমি ওই চেয়ারে বসে খাবো, তোমরা অসভ্য। ইস, আমার চাচু আছে না? এই পান্নু আরে সিংহাসন চেয়ারে বসা। এইটা হলো মাংস, এইটা হলো মাছ। এই মাংস দিলাম, এবার খাও। এই মাছ দিলাম, খাও। এই চেমড়ি খাস না কে? চাচু তুমি কটা কথা বলো কেন? তুমি কটা কথা বলো কেন? আমার ক্লাসে সব মেয়েরা বলে তোর আব্বু বিচ্ছিরি কথা বলে। বইতে পড়নে বাচ্চারা হলো ফুলের মতো, তাদের সাথে ভালো কথা বলতে হয়। তোমারে সিংহাসনে বহাইছি, ইজ্জত দিচ্ছি। এগুলো বুঝি শুদ্ধ ভাষা? আরে ওইলো পান খাও। আমি এগুলো খাবো না, আমাকে ডিম ভাজা এনে দাও। এই পান্নু ডিম ভাইজালো? জি জি। আমি ওর হাতেরটা খাবো না, তুমি ভেজে আনো। এই আমগো ওস্তাদের কি বাবুর্চি পাইলে নাকি? তুমি চুপ করো, তুমি চুপ কর আঙ্কেল। কি হলো চাচু, তুমি এখনো দাঁড়িয়ে আছো? আমার খিদে লাগেনি বুঝি? হ্যাঁ যাইতেছি। হ্যালো, আমি হাত দিয়ে খেতে পারি না, আমাকে খাইয়ে দাও। আমি কেমনে খাও? তুলি খাওয়াবে, তাও বুঝো না? কি বোকা তুমি চাচু। এই তারা যা। বাহ, খুব মজা হয়েছে, খুব মজা। চাচু তোমার চোখ দেখে মনে হচ্ছে তুমি কাঁদছো। এই তুই কথা থামাবি? হ্যালো হ্যালো, কোতোয়ালি থানা, আমি এসপি আসাদ বলছি। আমার মেয়ে জুই আজ সকাল থেকে নিখোঁজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব থানায় ছবি পাঠিয়ে দিয়েছি, চ্যানেলেও খবর পাঠিয়ে দিয়েছি। তোরা কেমন মানুষ হ্যাঁ, বলতো? পুরো বাড়ির ভার তোদের উপর দিয়ে রেখেছি, আর একটা বাচ্চা মেয়েকে আগলে রাখতে পারলি না? হ্যালো বৌমা, বৌমা তুমি শান্ত হও, শান্ত হও বৌমা, শান্ত হও। না না বাবা, আমার জুই নিশ্চয় করে বিপদে পড়েছে বাবা। দাদু ভাই রে, কোথায় তুই? কোথায় পথে পথে ঘুরছিস? ও চাচু, ও চাচু, কি হয়েছে?
চাঁদের বুড়ির গল্পটা বলো না। চাঁদের বুড়ি এইটা আবার কেটা? ও মা, তুমি শুনো নে, পরীর একটা বুড়িকে চাঁদে নিয়ে গেছে। সেখানে বুড়িটা একটা কুঁড়ে ঘরে থাকে। কবে নিয়ে গেছে? আমি যখন খুব ছোট তখন নিয়ে গিয়েছে। বুড়িটা না রাত দিন চরকা কেটে সুতো বানায়। বুড়িটার না খুব কষ্ট। হ্যাঁ শুনছি, তো এখন আর কষ্ট নাই। বুড়ি অনেক টাকার মালিক হয়ে গেছে। চাঁদের মধ্যে না অনেক গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে। বুড়ি ওখানে সুতা সাপ্লাই দেয়। দূর, তুমি কিচ্ছু জানো না। তুমি আমার বিপ্লব চাচির মতো বানিয়ে বানিয়ে গল্প বলছো। না না, আচ্ছা ওইলো, এখন তুমি ঘুমাও। কাল তোমারে হুরপরির গল্প শোনামনি। হ্যালো, কে বলছেন? গলা হই না চিনবার পারলে চিনানো এসপি। চিনলা না? আমি রাজা, জেল থেকে ভাগছি। অনেক খবর হইলো আমি তোমার মাইয়ারে হাইজ্যাক করছি। তুমি জুইকে হাইজ্যাক করেছো? তুমি জুইকে হাইজ্যাক করেছো? কেন করেছো? জুই তো তোমার কোনো ক্ষতি করেনি। তুমি তো করছো। আমার মিথ্যা খুনের দায়ে জেলে পাঠাইছো। আমার বউ বাচ্চা দুয়ারে দুয়ারে ঘুরছে, তোমার কাছে গেছিল। ওই এসপি, ওই কি কই বিদায় করছালা? কি কইয়া? মনে আছে? মানব অধিকারে যাও। এই তুই এখন যা, তোর মাইয়ার খোঁজে মানব অধিকারে। প্লিজ রাজা, জুইকে তুমি ফিরিয়ে দাও। জুইকে তুমি ফিরিয়ে দাও। কোনো কাম হইব না। বুঝলা যে এসপি, আমার বউ বাচ্চা বিষ খেয়ে মরে গেছে। এই বিষের জ্বালায় আমার বুকটা জ্বলতাছে। জেলখানার মধ্যে দিনের পর দিন আমি তর পাইছি। তোর তো কেবল দুই রায়, ওখানে পানির পিপাসা লাগছে। এই মাইয়া হারানের জ্বালা কেমন লাগে তোর খবর লইতে হইব না। আমি ফোন করে করে খবর লবনি। মির্জা, আমি হিংস্র মানব, হিংস্র মানব, দানব দানব, প্রয়োজনে হিংস্র দানব হয়ে উঠি। রাক্ষস রাক্ষস, পেটে অনন্ত ক্ষুধা। রাক্ষস দুনিয়ার সব জীবজন্তু খেয়ে ফেলতে পারে। রাজা তো আমাকে লেগে বড় রাক্ষস। হ্যাঁ, রাজা আসবে, তোকে মারবে। শালা কাপড় নষ্ট করে ফেলেছে। যা, জি বাথরুমে যা। আউট। নেতা, আমাদের সাবধান হওয়া উচিত। রাজা তো জেল থেকে একটা উদ্দেশ্য নিয়ে পালিয়েছে। উদ্দেশ্য হাসিল করেছে এসপির মেয়েকে হাইজ্যাক করে। এখন পুলিশ ওকে গুলি করে মারবে। কিন্তু ভাইয়া, মূল টার্গেট তো তুমি আর আমি। রাজা এখানে আসবে না। বাঘের খাঁচায় ছাগল ঢুকলে সে বাঘের খাবার হয়ে যায়। হাই রে নিষ্ঠুর প্রেমিক, অপরাধীর খবর ঠিকই রাখো, আর প্রেমিকার মনের খবর রাখো না। বিপ্লব, তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম। তুমি কি আমার মনের খবর রাখো? তুমি কি জানো আমাদের জুইকে কিডন্যাপ করা হয়েছে? ওই লোকটা কিডন্যাপ করেছে যাকে আমি ধাওয়া করছিলাম। আই এম সরি বিপ্লব। পারলাম না ধরতে। তোমার জন্য আজ রাজাকে ধরতে পারলাম না। বৌরে, নিজের জ্বালা বুকে লইয়া মায়ের যেহেতু ঠিকই ঘুমাইতাছস, মাগার আমার তো ঘুমায় না। আমার ঘুম তো সেই দিন আইব যেই দিন ওগো লাশ আমি কুত্তা দিয়া খামো। আর ওএসপি যেদিন মাইয়া হারানের জ্বালায় ছটপট করে মইরা যাইব সেই দিন। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালম নাই চোখ পেতে বসো। কি হইল? তুমি ঘুমাইতাছো না কেন? তুমি গল্প না বললে আমি ঘুমাই? কি গল্প কমো? ওরপরে না না, আজকে তোমার নিজের গল্প বলো। আমার নিজের গল্প? না না, আমার নিজের কোনো গল্প নাই। যা আছে সব নিয়তির খেলা। তাই বলো? তুমি কাঁদছো চাচ্ছু? কেন কাঁদছো? না না, আমি আর কোনোদিন তোমাকে গল্প শোনাতে বলবো না। কেঁদো না চাচ্ছু, আমারও কিন্তু কান্না পাচ্ছে, আমিও কেঁদে ফেলবো। পুলিশ! ও মা, পুলিশ দেখে ভয় কি? আমার আব্বু চাচ্ছু ওরাও তো পুলিশ। সমস্ত রুম সার্চ করো। যাও।
জুই, জয়, জয়, হিরু বান্নু, জয়, জয়, মামুনি তুই কই গেলি মা? চাচু আমি এখানে। জয়, তুই আমারে এইভাবে কেন ভয় দেখালি মা? ওমা ভয় দেখেনি তো, তুমি শুধু শুধু ভয় কাচ্ছ। কেঁদো না চাচু, আমি তোমাকে আর ভয় দেখাবো না। চাচু আমি তোমাকে গান শোনাই। শোনাও। সাজানো এক বাগানে ছিল তোমার ছোট ঘরে, সেই বাগানের একটি ফুল যায়নি আজও ঝরে। ওই হারামিরা, পরে একা রাইখা কই গেছিলি তো? বাইরে যাই নাই তো, উঠানি ছিলাম। জুই আন্টি কইলো চাচুর জাদু দেখামু। এইরকম জাদু আর দেখাইস না মা, আর তো উড়ে যায়। আচ্ছা তোমার কোচা কি আমার মেয়েকে কেড়ে নিয়েছে? হ্যালো, তুমি কি রাজা বলছো? হ্যালো, রাজা ছাড়া পর্যার লগে এইভাবে কথা কয় কেটা? কেমন লাগতাছে এসপি? কি চাও? কি চাও তুমি? বলো, জুয়ের মুক্তিপণ হিসাবে তুমি কত টাকা চাও? বলো, আমি দেব, আমি দেব। আচ্ছা, নীতির বস্তার মধ্যে দুর্নীতির মাল ভরে রাখছো, বস্তার মুখ খুলে গেছে। হ্যালো, শোনো শোনো, আমি আমার সারা জীবনের সঞ্চয় দিয়ে দেবো। আমার দাদু ভাইকে ফিরিয়ে দাও। এইটা আবার কেটা? ও আইজি সাহেব, 64 জেলার মাল তো খেয়ে চালুছে। আমার দাদু ভাইকে ফিরিয়ে দাও। শোনো, আমার ঘরের পত্র সব তোমাকে দিয়ে দেবো, আমার দিদাকে ফিরিয়ে দাও। হ্যালো, শোনো, আমার পার্সোনাল অ্যাকাউন্টের সব টাকা তোমাকে দিয়ে দিব, তার বিনিময়ে তুমি আমার মেয়েকে ফিরিয়ে দাও প্লিজ। আগেই কইছি তো, প্লিজ প্লিজে কাজ হইব না। পাই তো শুরু হয়েছে। রাজা, রাজা, জুই আমাদের একমাত্র সন্তান, আমাদের পরিবারের হাসি, আনন্দ, সুখ। জুইকে তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। বলো, বলো কত টাকা চাও তুমি? বলো কত টাকা চাও? ও এসপি, তুই কয় টাকা দিবি? কয় টাকা? তুই যা দিবি আমি তো ডাবল দিব। তুই ঘুষ খায় দিবি আর আমি ডাকাতি করে দিব, দুইটাই পাপের টাকা। আমার টুম্পারে ফেরত দে, আমি জুইরে ফেরত দেব। আমার বউরে ফেরত দে, আমি জুইরে ফেরত দেব। গারদের মধ্যে কান্দা কান্দা আমার যে চোখের পানি শুকায় গেছে, এই পানি ফেরত দে, আমি জুইরে ফেরত দেব। আমার জীবনের সুখ ফেরত দে, আমি তোকে সুখ ফেরত দেব। তার আগে না। ও এসপি, তার আগে না। হ্যালো, 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 হ্যালো। আমার জুই মনে হয় আর ফিরবে না। আল্লাহ তো মুশকিল হতে পারে না। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার ভাইয়ের অবস্থা খুব খারাপ, একটু চলে। অসম্ভব, আমি এইমাত্র চেম্বার থেকে ফিরছি। তাছাড়া এখন অনেক রাত, আর আপনি একজন অপরিচিত লোক। এছাড়া আপনি বললেই আমি আপনার সঙ্গে ভিজিটে যাব? নয়, যান, কাল সকালে আসুন। ডাক্তার সাহেব, আপনি না গেলে আমার মেয়েটা বাঁচবো না। বাঁচা মোড়া আল্লাহর হাতে, এছাড়া আমার কি করার আছে? ওই ডাক্তার, কসাইগিরি করবি গরু ছাগলের লগে, সিংহের লগে না। আমার মাইয়ার কি চইলে আমি তোর গরদানটা মট করে ভেঙ্গা ফেলামু। চল। আই এম সরি মিস্টার রাজা। ওই ওই কি কইলি তুই? কি কইলি তুই ডাক্তার? ওই মিস্টার রাজা, কাম ডাউন, কাম ডাউন। আমি দেরিতে আসার জন্য দুঃখ প্রকাশ করছি। ছোট্ট একটা অপারেশন করব, ঠিক হয়ে যাবে। ডাক্তার, ডাক্তার, আমার মাইয়ারে বাঁচা, আমার জুইরে বাঁচা, চিরদিন আপনার গোলাম হয়ে থাকুন। রাজা সাহেব, আমাকে আমার কাজ করতে দিন।
ডাক্তার অপারেশন করে মাগার আমার জুই যেন ব্যথা না পায়, ব্যথা পাইলে। প্লিজ মিস্টার রাজা, আমাকে বিরক্ত করবেন না। রাজা আমাদের জানের দুশ্মন, কিন্তু ভাববি না যে পুলিশ আমাদের বন্ধু। পুলিশের সাথে দোস্তি দুশ্মনী কোনোটাই ভালো না। রিয়া চৌধুরীকে সহযোগিতা করেছিস বলে ইন্সপেক্টর বিপ্লব তোর বন্ধু হয়ে গেছে, ভাবা ভুল হবে। এদের কাছে নগদ আদায় করে নিতে হয়। হ্যাঁ, নগদ আদায়? হ্যাঁ, এটাই হিংস্র মানবের দর্শন। নাও দাও। নগদ আদায়? হ্যাঁ, ইন্সপেক্টর বিপ্লবের কাছে আমার অনেক পাওনা হয়ে গেছে। ভাইয়া তুমি ঠিক বলছো? হ্যাঁ, আমি জুয়ের চিকিৎসা করে এসেছি, আর রাজার ঠিকানা সেটাও দেখে এসেছি। ও ভাইয়া, ইটস আ ট্রেমেন্ডাস নিউজ। জলদি বিপ্লবকে ফোন করে ঠিকানাটা জানিয়ে দাও। ব্যস্ত হোস নে, আমি এক্ষুনি বিপ্লব এবং এসপি দুজনকে ফোন করছি। উফ, ফুলু মির্জা দেখি গুলিটা করে ভালোই করেছে। ফুলু যা করে তা ভালোই করে। আরে ফুলু তুমি? হ্যাঁ, এলাম নগদ নিতে। তুই নগদ নেবে? টাকা? আরে না, টাকা আমাদের যথেষ্ট আছে, চাই শুধু তোমাকে। আরে ছাড়ো, ছাড়ো বলছি। ভাইয়া, ভাইয়া আমাকে বাঁচাও। ভাইয়া, ছাড়ো বলছি আমাকে। রাজা ভাই, রাজা ভাই, আমাকে তুমি মাফ করে দাও। আমি অন্যায় করেছি। তোমাকে ধরার জন্য ফুলুর সাথে অপহরণ নাটক আমি সাজিয়েছি, তার প্রতিদানও পেলাম। আমাকে তুমি মাফ করে দাও। ওঠো বোন। আমাকে তুমি মাফ করে দাও। তুমি যা করছো তোমার ভালোবাসার লেগে করছো, কোন অন্যায় করো নাই। আমি যা করলাম এইটা আমার বউ আর মাইয়ার ভালোবাসার লেগে করলাম। মিস্টার রাজা, আমাকে মাফ করে দিন। আমি আমি আপনার ঠিকানা বিপ্লবকে বলে দিয়েছি। কয়টা পাঁচটা। হয়নি, ছয়টা 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 ছয়টা। হ্যান্ডস আপ। জুই মামনি, এসো, আমি তোমাকে নিতে এসেছি। এসো এসো মামনি, এসো। জুই, 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 মামনি দাঁড়াও। চাচ্ছি চলো পালাই, পুলিশ এসেছে আমাদের ধরতে। আরে মা, পালানের জিন্দেগি বড় কষ্টে। তুমি বিপ্লব চাচুর লগে চলে যাও। না না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, যাব না, যাব না, যাব না। এই কেন যাবি না? আমি তোর কেঠা? তুমি আমার চাচ্ছু। না, আমি তোর চাচ্চু বাচ্চু কেউ না। তোর চাচ্চু ওই ইন্সপেক্টর বিপ্লব। আমি তোরে দৈরে আনছিলাম তোর মা বাপেরে কষ্ট দেওয়ার লেগে। তোমারও তো কষ্ট, আমাকে নিয়ে পালো চাচ্ছু। রাজার পালাতে পারবে না মামনি, ও ধরা পড়ে গেছে। না ইন্সপেক্টর, দুলু মির্জারে খুন করার আগে তুমি আমারে ধৈর্য রাখতে পারতাছো না। চলো চাচ্ছু পালাই। ভয় নাই ইন্সপেক্টর, জুইরে আমি লয়ে যাবো না। জুই মা, মামনি, মামনি কথা বলো মা, কথা বলো। আর ভয় নেই। এই ডাকাতটা তোমাকে আর ভয় দেখাতে পারবে না। হ্যাঁ মা। 14 বছরের সাজাপ্রাপ্ত জেল পলাতক এই রাজা জেল থেকে পালিয়ে চুপচাপ বসে থাকেনি। প্রথমেই কিডন্যাপ করেছে,
সম্মানীয় এক পুলিশ পরিবারের ফুলের মতো মেয়ে ওই জুইকে চরম মানসিক পীড়নে মেয়েটি স্তব্ধ নির্বাক হয়ে গেছে। এই মেয়েকে উদ্ধার করতে সহযোগিতা করতে গিয়েছিল বলে এই রাজা যুবনেতা ফুলু মির্জাকে নির্মমভাবে খুন করে, যার সাক্ষী জসিম মেম্বার, কালা সদাগর ও নসু চেয়ারম্যান। অবজেকশন ইওর অনার। বাদী পক্ষের উকিল কবির সাহেব যেসব সাক্ষীর নাম বলেছেন তারা সব সাজানো সাক্ষী, কেনা সাক্ষী। প্রকৃত সাক্ষী হলেন আমার ভাই ডাক্তার মুরাদ এবং আমি। কারণ খুনটা হয়েছে আমার বাসায়। ইওর অনার, এইসব সাজানো এবং কেনা সাক্ষীর সাক্ষ্যতে কাশেম হত্যা মামলার আসামি রাজাকে 14 বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। অথচ কাশেমকে খুন করেনি রাজা, খুন করেছিল নিহত ফুলু মির্জা। সেই সব সাক্ষীরা ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দিয়েছে। তারা দুলু মির্জার টাকা খেয়ে মিথ্যে সাক্ষ্য দিয়েছিল। এই যে এই তার দলিল। ইওর অনার, এলাকার প্রত্যেকটা মানুষ লিখিত জবানবন্দি দিয়েছে রাজা তাদের আপন লোক। তারা দেখেছে খুন রাজা করেনি, করেছে ফুলু মির্জা। অথচ খুনের দায় রাজার হয়েছে জেল। কিন্তু কেন? ধান ভানতে শিবের গীত। ইওর অনার, নবীন উকিল সাহেবা রাজাকে ফাঁসাতে চাইছেন না বাঁচাতে চাইছেন? নিষ্পত্তি হওয়া মামলা টেনে লাভ কি? লাভ আছে বই কি। ইওর অনার, আমি আপনার মুখে শুনতে চাই খুনের সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। থ্যাংক ইউ ইওর অনার। ফুলু মির্জা একজন প্রমাণিত খুনি, সুতরাং রাজা ফুলু মির্জার মৃত্যুদণ্ড কার্যকর করেছে। কিন্তু সেই জল্লাদি কারবার আপনার বাড়িতে কেন? আপনি তো উকিল। রাজা জজ না জল্লাদ? না, রাজা জজ নয়, জল্লাদও নয়। রাজা এক মহান মানুষ যে আমার ইজ্জত বাঁচিয়েছিল। ইওর অনার, ঘটনার দিন ফুলু মির্জা আমার ইজ্জতের উপর হামলা করেছিল। বাধা দিতে গিয়ে আহত হয়েছে আমার ভাই ডাক্তার মুরাদ। সময় মতো রাজা না এলে আমার সর্বনাশ হয়ে যেত। কিন্তু আপনার সর্বনাশ তো হয়নি। তাহলে কি প্রমাণ পাকাপোক্ত করার জন্য আমার সর্বনাশ হওয়া পর্যন্ত রাজার অপেক্ষা করা উচিত ছিল? অর্ডার, অর্ডার। ইওর অনার, আসামি রাজা যদি একজন মহান মানুষই হবেন, তাহলে সে কেন জুয়ের মতো একটা নিষ্পাপ শিশুকে অপহরণ করলো? কোন উদ্দেশ্যে? এর কোন জবাব অ্যাডভোকেট রিয়ার কাছে আছে কি? অফকোর্স আছে, অবশ্যই আছে। ইওর অনার, একজন মানুষের মধ্যে কখন আক্রোশের জন্ম হয়? কখন? যখন ভুল বিচারের চাবুক তার পিঠে পড়ে। রাজাও আছে এই চাবুকের আঘাতে জর্জরিত। রাজারও ছিল সাজানো সংসার, ছিল গুণবতী স্ত্রী, ছিল ফুলের মতো মেয়ে। তার আজ নেই কেন? রাজা জেলে যাবার পর কেন মা মেয়েকে বিষ খেয়ে মরতে হলো? আপনাকে দেওয়া ওই নোটবুকে রাজার স্ত্রীর নিজ হাতে লেখা জবানিতে সে কথা পরিষ্কার। ইওর অনার, রাজার জীবন বৃত্তান্ত এই আদালতে বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। রাজা ছিল পরোপকারী। পরোপকারী পুরস্কার যদি হয় তিরস্কারে জেল। জেলে বসে সে যদি শোনে তার পরিবার ধ্বংসের কাহিনী, যদি শোনে পুলিশ তার পরিবারকে রক্ষার জন্য কোনো ব্যবস্থাই নেয়নি, তাহলে তো সে আক্রোশী হতেই পারে। ফুলু মির্জার মতন দুর্জনকে সে খুন করতেই পারে। জুঁইয়ের মতো ফুলকে সে বাগান থেকে তুলেও নিয়ে যেতে পারে। কিন্তু জুঁইকে রাজা ফুলদানিতে সাজিয়ে রেখেছিল, তাকে ঝরে পড়তে দেয়নি, কোনো অত্যাচারও করেনি। জুঁইমণি, বলো বলো, রাজা চাচ্ছু তোমার উপর কোনো অত্যাচার করেছে? বলো বলো, নইলে পুলিশ চাচ্ছুকে আবার জেলে নিয়ে যাবে। মা, বলো মা, চুপ করে থেকো না। বলবে না?
কথা বলার ক্ষমতা জুয়ের নেই। রাজার পৈশাচিক অত্যাচার ওকে নির্বাক স্তব্ধ পাথর করে দিয়েছে। ইওর অনার, শিশু নির্যাতন অ্যাসিড নিক্ষেপের মতোই একটা জঘন্য অপরাধ। এর শাস্তি মৃত্যুদণ্ড। সুতরাং এই নিষ্ঠুর আসামি রাজাকে দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত করে আইন এবং বিচার ব্যবস্থাকে সম্মানিত করা হোক। এন্ড দ্যাটস অল ইওর অনার। আসামি রাজা, তোমার কিছু বলার আছে? এই দুনিয়ায় যার কিছুই নাই তার বলার কি থাকবো? আপনার যা করার আছে তাই করেন জজ সাহেব। আদালত অ্যাডভোকেট রিয়ার উপস্থিত করা সমস্ত তথ্য আলামতকে আমলে নিচ্ছে এবং আসামি রাজাকে খুনের মামলা থেকে অব্যাহতি দিচ্ছে। কিন্তু শিশু নির্যাতন একটি ভয়ঙ্কর অপরাধ। একথা প্রমাণিত যে রাজা আক্রোশবশত জুইকে অপহরণ করেছে এবং নানাবিধ মানসিক পীড়নে নির্যাতনে অপহৃত জুইকে কষ্ট দিয়েছে। সুতরাং এই আদালত নারী ও শিশু নির্যাতন বলো জুইমণি, চাচ্চু তোমার উপর কোনো অত্যাচার করেনি? মা বলো, বলো রাজা তোমার উপর কি কি অত্যাচার করেছে? অত্যাচার করেছে, ভীষণ অত্যাচার করেছে। বলো মা, জজ সাহেবকে বলো, উনি রাজাকে ফাঁসি দেবেন। বলো রাজা তোমাকে কি কি অত্যাচার করেছে? অত্যাচার করেছে অনেক। চাচ্চু আমাকে আদরের সাগর দেখিয়েছে, মমতার নদী দেখিয়েছে, স্নেহময় জীবন দেখিয়েছে, যা আমার আব্বু আম্মু পারেনি। আমাদের বাড়িতে সবাই ব্যস্ত, আমার সাথে কথা বলার কারো সময় নেই। কিন্তু চাচ্চু কথা বলেছে। চাচ্চু আমাকে গান শুনিয়েছে, গল্প শুনিয়েছে। এ কি অত্যাচার নয়? আমি না খেলে চাচ্চু সারাদিন খেত না, এটা কি অত্যাচার নয়? আমি লুকোচুরি খেললে চাচ্চু কেঁদে ফেলতো, এটাও কি অত্যাচার নয়? একবার আমার গুনে লেগেছিল। চাচ্চু রাতের পর রাত ঘুমায়নি। রাতে বিছানায় ঘুমাতাম, সকালে দেখতাম আমি চাচ্চুর বুকের উপর শুয়ে আছি। এসব যদি অত্যাচার না হয় তাহলে আমার চাচ্চুকে ছেড়ে দিন জজ সাহেব। ওই দেখুন জজ সাহেব, আমার চাচ্চু কাঁদছে। খারাপ মানুষটা কি কাঁদে? আমার চাচ্চুকে ছেড়ে দিন জজ সাহেব। আব্বুকে বলে আমার চাচ্চুকে বাসায় নিয়ে যাব। চাচ্চু আমাকে ছেড়ে বাঁচবে না জজ সাহেব, আমিও মরে যাব। আমাদের বাঁচান। আমার চাচ্চুকে ছেড়ে দিন জজ সাহেব, দয়া করুন জজ সাহেব, দয়া করুন। কেঁদে না মা, ফেরেশতারা কাঁদে না। আজকের মামলার তুমি সাক্ষী নও মা, তুমি জজ। বলো মা, আর কিছু বলবে? হ্যাঁ বলবো। জজ সাহেব, আমরা শিশু, আমাদের কিছু আবদার থাকতে পারে। আমার আবদার কেউ কখনো রাখেনি, কিন্তু চাচু আমার সব কথা শুনেছে। চাচু না থাকলে কে আমার কথা শুনবে?